সো মিরাজের মধ্যে আমরা দেখি যে অনেক ঘটনাই সংঘটিত হয়েছে। এখানে মিরাজের ঘটনার মধ্যে খুব উল্লেখযোগ্য যে ঘটনাটা ঘটেছে আমরা এরপরে দেখতে পাই যে আম আ আ আম তিনি বলছেন যে আল্লাহ আমার কাছে সেই জিনিসগুলোই যেটা তিনি রিভিল করতে চান সেটাই তিনি আমার উপরে রিভিল বা নাজিল করেছেন এবং আমার জন্য হচ্ছে আমার উম্মতের জন্য হচ্ছে ৫০ ওয়াক্ত নামাজ দিন এবং রাতের জন্য ফরজ করে দিয়েছেন। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই নির্দেশটুকু নিয়ে নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে যখন মুসা আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো, তখন মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করলেন যে, আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিস আপনার বান্দার উম্মার জন্য হচ্ছে ফরজ করে দিয়েছেন। এবং যখন তিনি তাকে ৫০ ওয়াক্ত নামাজের কথা বললেন, তিনি বললেন যে, আপনি আবার হচ্ছে আপনার রবের কাছে ফিরে যান এবং তাকে বলেন যে এটাকে আরো কমিয়ে দিতে। কারণ আমি জানি যে আপনার উম্মাহ হচ্ছে এই কঠিন বোঝা নিতে পারবে না। এবং আমার অলরেডি হচ্ছে বনী ইসরাইলের সাথে অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। তাদেরকে এই পরীক্ষাগুলো দিয়ে দেওয়া পরীক্ষাগুলো করা হয়েছে অলরেডি। সো আমি জানি আসলে মানুষের পক্ষে এটা নেওয়া সম্ভব না। তারপর তিনি আবার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং তাকে বললেন যে, "হে আমার রব, আম এ আমার আমার উম্মার জন্য এটাকে আরো সহজ করে দেন।" তখন এভাবে আমরা জানি না ঠিক কতবার যাওয়া হলো, যাওয়া আসা হলো। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ টা কমিয়ে দিলেন। যখন তিনি আবার ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে, "আপনার উম্মত এটা ক্যারি করতে পারবে না। আবারও যান, আবারও এটাকে আরো হালকা করে নিয়ে আসেন।" সো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কয়েকবার আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের মধ্যে আসা যাওয়া করতে থাকলেন। প্রত্যেকবারই হচ্ছে তার জন্য কিছুটা করে কমিয়ে দেওয়া হলো এবং আল্টিমেটলি শেষ পর্যন্ত যখন হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে নিয়ে তিনি আসলেন। আম আ আ এবং বলা হলো যে ৫ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তই হচ্ছে ১০ গুণ বেশি সওয়াব প্রত্যেক ওয়াক্ত নামাজই হচ্ছে ১০ গুণ বেশি সওয়াব দেওয়া হবে। তার মানে হচ্ছে আমরা যদি ৫ ওয়াক্ত পড়ি সেটাতেও হচ্ছে ৫০ ওয়াক্তের সওয়াব আমরা পেয়ে যাব। সো এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই পরিপ্রেক্ষিতে বলেছেন যে, যে হচ্ছে একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু সে তখনো করে নাই এটা তার জন্য একটা ভালো কাজের সোয়াব লিখে দেওয়া হবে। এবং যখন সে করে ফেলে তখন সেটা হচ্ছে ১০ গুণ বেশি পুরস্কার তাকে দেওয়া হবে। কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা পোষণ করে তাহলে সেটার জন্য কোনো ধরনের শাস্তি তার জন্য লিখা হয় না। সে যদি করে তাহলে হচ্ছে তার জন্য একটা শাস্তি লিখে দেওয়া হয়। সো এখানেও আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত রহমশীল আমাদের উপরে, যে আর রহমান তিনি, যে তার রহমতের কোনো শেষ নাই। তিনি শুধু বাড়িয়ে দেন আমাদের জন্য। আমরা ১ ওয়াক্ত নামাজ পড়ব সেটার জন্য ১০ ওয়াক্তের সোয়াব এখানে পাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারপর বললেন যে আমি নেমে আসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে বললেন যে ৫ ওয়াক্ত করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আবারও ফিরে যেতে, আরেকটু লাইট করে নিয়ে আসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে আমি লজ্জিত আবার তার সামনে এ ধরনের রিকোয়েস্ট নিয়ে যাওয়ার জন্য। তো এখানেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে এই যে কমিয়ে আনার জন্য বারবার আল্লাহ সুবহানাহু তাকে রিকোয়েস্ট করে, সেটার জন্য তিনি কি পরিমাণ লজ্জা অনুভব করছিলেন যে এরপরে তিনি আর ফিরে যান নাই। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলা যদিও প্রথম দিকে ৫০ ওয়াক্ত নামাজ দিনে রাতে আমাদের জন্য ফরজ করেছিলেন, মুসা আলাইহিস সালাম তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফিরে যেতে বলেছেন এবং শেষ পর্যন্ত এই ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা হচ্ছে ৫০ ওয়াক্ত নামাজের সোয়াব পাচ্ছি। এখন যখন আমাদেরকে বলা হয় নামাজের কথা, দেখা যায় এরপরেও কিন্তু মুসা আলাইহিস সালাম যে তাকে আবার ফিরে পাঠিয়েছিলেন যে আরো কমিয়ে আনার জন্য, আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই যে এর কারণ কি? আমাদের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে যারা ৫ ওয়াক্ত নামাজও কিন্তু আ প্রতিদিন পড়ে না। দেখা যায় যে বিভিন্নভাবে তাদের নামাজ ছুটে যায়। বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততায় তারা হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। কিন্তু এই নামাজ যে আমাদের জন্য কত উপকারী, প্রতিটা দিনে এই ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে এমনভাবে চার্জ করার ব্যবস্থা করেছেন যে আমরা যদি সঠিকভাবে এই নামাজগুলো আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কানেকশন অত গভীর
কানেকশন অনেক গভীর হচ্ছে এবং শুধু যে কানেকশন গভীর হচ্ছে তাই না, বরং ১ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি ১০ ওয়াক্তের সওয়াব এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত সেটার যেমন আমরা দেখতে পাই, তার সাথে, সাথে হচ্ছে নামাজের যে গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডিরেক্ট এবং ডাইরেক্ট কমিউনিকেশন এর যে একটা বেস্ট ওয়ে হচ্ছে নামাজ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ উপহার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে তাকে এই উপহারটুকু দান করেন। এবং বিভিন্ন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে এরপরেও বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখানো হয়েছিল যে আফটার লাইফে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য কী ধরনের শাস্তি পেতে হবে, সেগুলোও সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখানো হয়েছিল। আমরা ইনশাআল্লাহ আরও কিছু ঘটনা বাকি আছে আল মিরাজে, সেগুলো দিয়ে মিরাজের আলোচনাকে সম্পূর্ণ করব নেক্সট সেশনে।